ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে একইভাবে। এই পরিস্থিতিতে লড়াই চলছে। এরই মধ্যে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, ফিলিস্তিনি জঙ্গিরা এখনো 138 জনকে বন্দী করে রেখেছে। এর আগে ইসরায়েলি কর্মকর্তারা বলেছিলেন যে 137 জন গাজা উপত্যকায় বন্দী রয়েছেন এবং তাদের মধ্যে 20 জন মহিলা এবং 2টি শিশু। এবার নিখোঁজের তালিকায় জুড়ল আরও একটা নাম। জানা যাচ্ছে, ফিলিস্তিনের আক্রমণে 7ই অক্টোবরের পর আরও একজন নিখোঁজ বলে জানা গিয়েছে। ফলে বন্দির সংখ্যা বেড়ে হয়েছে 138। প্রসঙ্গত আপনাদের বলি, শনিবার এক সাক্ষাৎকারে ফিলিস্তিনের রাজনৈতিক ব্যুরোর প্রধান সালেহ আল আরোহি বলছেন, এখন ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা নেই। গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত বন্দি বিনিময় হবে না। ফিলিস্তিনের হাতে এখনও বন্দীদের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন, আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত তাদের নিয়ে কোনো আলোচনাই হবে না। শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে যে ফিলিস্তিনের কাছে অনেকেই বন্দী রয়েছেন, তবে এবার সেই সংখ্যাটা আরও বাড়ল। যুদ্ধের 7 দিনের বিরতিতে কয়েক ডজন ইসরায়েলি বন্দী, 200টিরও বেশি প্যালেস্তাইন বন্দির বিনিময় হয়েছে। অস্থায়ী যুদ্ধবিরতি ভেঙে যাবার পর এবং নতুন করে যুদ্ধ শুরু হবার পর ইসরায়েলি বাহিনী আবার গুলি চালানো শুরু করে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে, তেল আভিভের আরও সতর্কতা অবলম্বন করা উচিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা থেকে মুক্তি পাওয়াদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে এই বৈঠক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বন্দীদের পরিবারের কেউ কেউ। ইসরায়েল জানিয়েছে, তাদের আরও 138 জন নাগরিক এখনও গাজায় হামাসের হাতে বন্দী। মঙ্গলবারের ওই বৈঠকটি যখন হয়, তখন অবরুদ্ধ গাজায় তীব্র লড়াই চলছিল। 7 দিনের যুদ্ধবিরতি শেষে শতাধিক জনকে ফিরিয়ে আনতে সক্ষম হয় ইসরায়েল, যাদের 7ই অক্টোবর ইসরায়েলে হামলার সময় হামাস বন্দী করে নিয়ে যায় গাজায়। ইসরায়েলের কারাগারে বন্দী 240 জন ফিলিস্তিনিকে মুক্তির বিনিময়ে তাদের ফিরিয়ে আনা হয়। ইসরায়েলের একটি টিভি চ্যানেলকে দানি মিরান বলেছিলেন, বৈঠকে কী আলোচনা হয়েছিল তার বিশদ বিবরণে যাব না, তবে এই পুরো ব্যাপারটা অসম্মানজনক এবং আগোছালো ছিল। সরকার বিষয়টার বাইরে গিয়ে প্রহসন করছে। বৈঠকের বিষয়ে তিনি বলেন, আমরা এটা করেছি, ওটা করেছি। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার সেই ব্যক্তি যিনি আমাদের নাগরিকদের ফিরিয়ে দিয়েছেন। এটা আমাকে রাগান্বিত করে, কারণ তাদের ভাষ্য যে তারা এগুলো নির্দেশ করেছিল। তারা একটি পদক্ষেপও নির্দেশ করেনি। সাতই অক্টোবর থেকে শুরু হয়েছে সেই যুদ্ধ। 2 মাসের মাথায় দাঁড়িয়ে এখনো যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ একইভাবে চলছে। এর মধ্যে ইসরায়েলি কর্মকর্তারা জানাচ্ছেন, ফিলিস্তিনি জঙ্গিরা এখনো 138 জনকে বন্দী করে রেখেছে এখনো। এর আগে তারা জানিয়েছিলেন যে 137 জন গাজা উপত্যকায় বন্দী রয়েছেন, তাদের মধ্যে 20 জন মহিলা এবং 2টি শিশু। তবে এবার নিখোঁজের তালিকায় জুড়ল আরও এক নাম। জানা যাচ্ছে, ফিলিস্তিনের আক্রমণের 7ই অক্টোবরের পর আরও একজন নিখোঁজ বলে জানা গিয়েছে। ফলে বন্দির সংখ্যা বেড়ে হলো 138। শনিবার এক সাক্ষাৎকারে ফিলিস্তিনের রাজনৈতিক ব্যুরো প্রধান সালেহ আল আরোরি বলেছেন, এখন ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা নেই। গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত বন্দি বিনিময় হবে না। ফিলিস্তিনের হাতে এখনও বন্দীদের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত তাদের নিয়ে কোনো আলোচনা হবে না। শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে যে ফিলিস্তিনের কাছে অনেকেই বন্দী রয়েছেন, তবে এবার সেই সংখ্যাটা বাড়ল। যুদ্ধের 7 দিনের বিরতিতে কয়েক ডজন ইসরায়েলি বন্দী, 200টিরও বেশি প্যালেস্তাইন বন্দির বিনিময় হয়েছে। অস্থায়ী যুদ্ধবিরতি ভেঙে যাওয়া আর নতুন করে যুদ্ধ শুরু হবার পর ইসরায়েলি বাহিনী আবার গুলি চালানো শুরু করেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে, তেল আভিভের আরও সতর্কতা অবলম্বন করা উচিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা থেকে মুক্তি পাওয়া পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে এই বৈঠক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বন্দীদের পরিবারের কেউ কেউ। ইসরায়েল জানিয়েছে, তাদের আরও 138 জন নাগরিক এখনও গাজায় হামাসের হাতে বন্দী। মঙ্গলবারের ওই বৈঠকটি যখন হয়, তখন অবরুদ্ধ গাজায় তীব্র লড়াই চলছিল। আর 7 দিনের যুদ্ধবিরতির শেষে শতাধিক জনকে ফিরিয়ে আনতে সক্ষম হয় ইসরায়েল, যাদের 7ই অক্টোবর ইসরায়েলে হামলার সময় হামাস তাদেরকে বন্দী করে নিয়ে যায়। কিন্তু যুদ্ধ কবে থামবে, এখনো পর্যন্ত তার কোনো উত্তর নেই।
সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।